ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्डं तं রামকৃষ্ণং শিরসা নমামি। শ্রীরামকৃষ্ণকে যেরূপ দেখিয়াছি। সংকলন ও সম্পাদনা স্বামী চেতনানন্দ। পর্ব ৪। রামলাল চট্টোপাধ্যায়। রামলাল চট্টোপাধ্যায় 1858 থেকে 1933 শ্রীরামকৃষ্ণের অগ্রজ রামেশ্বরের পুত্র ছিলেন। যখন তার বয়স 20-21 বৎসর, তিনি দক্ষিণেশ্বরে এসে ভবতারিণী মন্দিরের পূজক নিযুক্ত হন এবং শ্রীরামকৃষ্ণের সেবার ভার নেন। ঠাকুরের শিষ্য ও ভক্তমণ্ডলীর কাছে তিনি রামলাল দাদা নামে পরিচিত ছিলেন। রামলালের স্মৃতিকথাগুলি কমলকৃষ্ণ মিত্র তাঁর দিনলিপিতে লিখে রেখেছিলেন এবং পরে শ্রীরামকৃষ্ণ ও অন্তরঙ্গ প্রসঙ্গ গ্রন্থে ছাপান। আশ মিটিয়ে দেখা। মার মন্দিরে যদি কেউ চোখ বন্ধ করে ধ্যান করত কি জপ করত, তা দেখে ঠাকুর তাকে বলতেন, এখানে আবার ওসব করা কেন গো? সাক্ষাৎ মা চিন্ময়ী বিরাজ করছেন, আশ মিটিয়ে দেখে নাও। ওসব বাইরে চলে, যেখানে অনুভূতি হবে না। এখানে ওসব করো না। মনে করো তুমি তোমার আপন মার কাছে গেছো মাকে দেখতে। তুমি কি চোখ বন্ধ করে মার কাছে বসবে না মালা জপতে বসবে? ঠাকুরের নাম করে নৃত্য। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল, হরে মুরারে গোবিন্দ বসুদেবকী নন্দন গোবিন্দ, হরে নারায়ণ গোবিন্দ হে, হরে কৃষ্ণ বাসুদেব। ঠাকুর সকাল ও সন্ধ্যায় এইটি বলে কখনো কখনো নৃত্য করতেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাম রাঘব রাম রাঘব পাহি মাং, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রক্ষ মাং। এটা চৈতন্যদেবের জপ মন্ত্র ছিল। শ্রীরাম ও জপের বর্ণনা। ঠাকুর বলতেন, রা শব্দে বিশ্ব ব্রহ্মাণ্ড বোঝায়, আর ম শব্দে ভগবান অর্থাৎ রাজা। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজা তিনি রাম হচ্ছেন। আর কর জপের বিষয় বলতেন, আঙুলের পর্বতে ঠেকবে না এবং নখে স্পর্শ হবে না। আঙুলে ফাঁক থাকলে জপের ফল বেরিয়ে যায়। কর্ম সেরে বসি আর শত্রু মেরে হাসি। আবার বলতেন, অষ্টমী, চতুর্দশী, অমাবস্যা, পূর্ণিমা ও সংক্রান্তি, এই পঞ্চপর্ব কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষ উভয় যদি শনি ও মঙ্গলবার পড়ে তো বিশেষ প্রশস্ত হয়। নাম মাহাত্ম্য। ঠাকুর বলতেন, ভগবানের লীলা খেলা, মায়া, এসব বোঝবার জো নেই। যেটা সম্ভব সেটা তার ইচ্ছায় অসম্ভব হয়ে যাচ্ছে, আবার যেটা অসম্ভব সেটা তার ইচ্ছায় সম্ভব হয়ে যাচ্ছে। ঈশান মুখুজ্জেকে ঠাকুর বলেছিলেন, আচ্ছা ঈশান, রেলে রেলে ঠোকাঠুকি হয়ে কত লোক বেঁচে গেল, আবার কত লোক মরে গেল। তা এ থেকে বোঝা গেল, যারা দুর্গা বলে যাত্রা করেছিল তারাই বেঁচে গেল, আর যারা দুর্গা বলে যাত্রা করেনি তারাই মরে গেল। একজনের কপালে লেখা ছিল পায়ে ফাল ফুটে ঢুকে যাবে। সে দুর্গা বলে পথে যাচ্ছে, এমন সময় তার পায়ে কুশ ফুটে গেল। এ থেকে বোঝা গেল যে ওই দুর্গা নামের গুণে অল্পর মধ্যে কেটে গেল। কি বল ঈশান? আগে হ্যাঁ, আগে ভোজন করো। ঠাকুর উপবাসের সম্বন্ধে বলতেন, মার পায়ের বিল্লপত্র ভক্ষণ করে কিংবা মায়ের প্রসাদী দ্রব্য খেয়ে কিছু খেলে দোষ থাকে না। যদি ঠিক ঠিক বোধ হয় তবে তো ফল হবে। আবার পেট চুই চুই করছে, তাতে কি আর ধর্মকর্ম চলে? একে কলিকাল, অন্নগত প্রাণ, অল্প আয়ু। উপবাস করে ওসব করা চলে না, তাতে ঠিক ঠিক মন বসে না। তাই
আগে কিছু খেয়ে নিতে হয়। দক্ষিণেশ্বরের দিনগুলি। ঠাকুর সোমবারে চুল কাটতেন। ঠাকুরের চর্ম অত্যন্ত কোমল ছিল, তাই খুর দিয়ে তার দাড়ি কামানো যেত না। নাপিত তার দাড়ি ছেঁটে দিত। হৃদয় দাদা ঠাকুরের খুব সেবা করেছেন। ঠাকুর বলতেন যে এমন সেবা বাপ মাও করতে পারে না। আবার খুব যন্ত্রণাও দিয়েছেন শুনি। দাদা: হ্যাঁ, সেসব ঝগড়া দেখবার ছিল। যখন ঠাকুর হৃদয় দাদার উপর রেগে যেতেন, তখন তিনি হৃদয় দাদাকে যা তা গালাগালি দিতেন। সেসব মুখে আনা যায় না। হৃদয় দাদা সেসব সময় চুপ করে থাকতো, আর মধ্যে মধ্যে ঠাকুরকে বলতো, আহ, কি করো মামা, ওসব কথা কি বলতে আছে? আমি যে তোমার ভাগনা। ঠাকুর সামনে যা পেতেন, ঝাঁটা জুতো অমনি সপাসপ করে লাগিয়ে দিতেন। এইসব ব্যাপার দেখে আমি ভাবতুম, এইবার বুঝি দুজনে ছাড়াছাড়ি বা আড়ি হয়ে যায়। কিন্তু তা হতো না। পরক্ষণে আবার দুজনের ভালোবাসা, কথা, ইয়ার্কি চলত। আবার হৃদয় দাদা যখন ঠাকুরকে কিছু বলতেন, তখন তিনি চুপ করে শুনতেন। এই ঘরে, অর্থাৎ দক্ষিণেশ্বরে ঠাকুর যে ঘরে থাকতেন, কত নাচ গান, কথা, রঙ্গরস হয়েছে। ঠাকুর এমন রঙ্গরস রহস্য করতেন যে হেসে হেসে নারী বেদনা হতো। তিনি ভক্তদের বলতেন, হ্যাঁ, আমি এসব জানি, শুনেছি, দেখেছি, তাই বলছি, তা কি দোষ হবে? ভক্তরা বলতেন, না না, আপনি বলুন, বেশ ভালো লাগছে। কলকাতার ভক্তি। ঠাকুর আমায় গাইতে বলেন, তার তারিণী, কিন্তু আমি ভাই একঘর লোক দেখে লজ্জা করছি। এই না দেখে ঠাকুর আমায় বললেন, শালা লজ্জা করছিস? ঘৃণা, লজ্জা, ভয় তিন থাকতে নয়। লোককে দেখে তো লজ্জা, লোক না পোক। তিনি আরো বলেছিলেন, যখন যে কোনো দেবদেবীর গান গাইবি, আগে চোখের সামনে তাকে দাঁড় করাবি, তাকে শোনাচ্ছিস মনে করে তন্ময় হয়ে গাইবি। লোককে শোনাচ্ছিস কখনো ভাববি না, তাহলে লজ্জা আসবে নি। কলকাতার লোকেরা ভক্তি করতেও যেমন, অভক্তি করতেও তেমন। আমায় কেউ কেউ বলে, বাবুর লাল পেরে কাপড় পরা, পায়ে কালো বার্নিশ চটি জুতো, তাকিয়া ঠেসান দিয়ে বসা, এসব না হলে চলে না। গঙ্গার জল সকালে দেখলুম বেশ ভরপুর রয়েছে, আবার দেখি না কমে গেছে। এসব লোকেদেরও কিরকম জানিস? ঠিক জোয়ার ভাটার মতো। কত শালা কত কি বলে, ও শালাদের ভালো কথায় মুতে দিই, আর মন্দ কথায় মুতে দিই। তবে হ্যাঁ, কেউ কেউ আছে ভক্তিমান, বিশ্বাসী, তাদের আর ওসব হবে না। তারা যাকে ভক্তি করবে বা বিশ্বাস করবে, তাদের আর ভুল হবে না। গান ও নাচ সম্বন্ধে বর্ণনা। শ্রী ঠাকুর এমনি ভাবে খ্যাপার হাটবাজার গাইতেন। বলিয়াই দাদা গানটি গাহিতে গাহিতে নৃত্য করিয়া দেখাইলেন। বাঁ হাতটি অর্ধেক উঁচু করিয়া, ডান হাতটি বাঁ হাতের কাঁধ হইতে একটু তফাত রাখিয়া এবং ডান পায়ের হাঁটু মুচকাইয়া মুচকাইয়া ডান পাটি থপথপ করিয়া ফেলিয়া কোমর বেঁকাইয়া বেঁকাইয়া নাচিতে লাগিলেন। এইভাবে ঘুরে ফিরে নাচিয়া দাদা বলিতেছেন, ঠাকুরের যখন খুব ভালো লাগতো, তিনি ঘুরে ফিরে নাচতেন। দাদা গান গাহিলেন, কখনো কি রঙ্গে থাকো মা। দাদা গান ও নাচ করিয়া বলিলেন, ঠাকুর এমনি করিয়া গাহিতেন ও হাততালি দিয়ে কোমর বেঁকিয়ে বেঁকিয়ে নাচতেন, আর পা ফেলে ফেলে তাল দিয়ে নাচতেন। আমি দেখলুম ঠাকুর যেন সেই রকম করে এখানে নাচছেন। দাদা পুনরায় গাহিলেন, যতনে হৃদয়ে রেখো। দাদা গাহিয়া বলিলেন, ঠাকুর এমনি করে গাহিতেন। আজকাল অনেকে ঠাকুরের গাওয়া গানগুলো অন্য সুরে গায়, শুনে যেন খটমটো আলোনি লাগে। ঠাকুরের গান গাওয়া। যদি কেউ তালের দিকে নজর রেখে গাইতো, হয়তো হঠাৎ তালটা কেটে গেল, অমনি ঠাকুর শুনে করে উঠতেন। আর যদি কেউ ভাবের সহিত তন্ময় হয়ে গাইতো, ঠাকুর তাদের আর ততটা ধরতেন না। ঠাকুর অত রাগরাগিনীর ধার ধারতেন না। তিনি অতি ভাবের সহিত
করুণ স্বরে একেবারে তন্ময় হয়ে সুরের বেশ টান টুন দিয়ে আবার মধ্যে মধ্যে গানে আখর দিয়ে গাইতেন। অনেকবার দেখেছি ঠাকুরকে গাইতে গাইতে সমাধিস্থ হয়ে যেতেন। হয়তো আমাকে কিংবা স্বামীজিকে গানের ফরমাশ প্রায় করতেন, তারপর শুনতে শুনতে সমাধিস্থ হয়ে পড়তেন। তাল সম্বন্ধে কি জানো ভাই? মনে করো আমি যদি তবলার দিকে নজর রেখে আইনসঙ্গত গাই, তাহলে আমার মনটা সর্বদাই তবলার দিকে পড়ে থাকবে। পাছে ভুল হয়ে যায়, সর্বদাই একটা ভয় থাকবে, নয় কি? না হলে আমি কি করে বা তন্ময় হয়ে গাই বা আখর দিই বলো? ভাবের সহিত একাগ্র চিত্তে গাইতে হলে ওসব দিকে নজর রাখলে চলে না। ঠাকুর বলতেন, নিতাই আমার মাতা হাতি, নিতাই আমার মাতা হাতি করে বেশ তালে তালে কীর্তন করছে। পরে ভাব গাঢ় হলে হাতি হাতি, তারপর হা বলতে বলতে সমাধি হয়ে যায়। ঠাকুরের দিব্য সঙ্গে আমি তখন ছেলে মানুষ। শীতকাল, সকালবেলায় ঠাকুর বেড়াতে বেরুতেন, গায়ে র্যাপার, মাথায় কান টপি। আমরা দাঁতন কাঠ ভাঙতে বেরুতাম। দক্ষিণেশ্বর মন্দিরোদ্যানের উত্তর পূর্ব কোণের ছোট ফটক দিয়ে বাইরে যেতুম, বরাবর গিয়ে বড় রাস্তা অর্থাৎ ব্যারাকপুর ট্রাঙ্ক রোডে পড়তুম। ঠাকুর রাস্তায় উঠে একবার এদিক একবার ওদিক দেখতেন। রাস্তা দুই ধারে সোজা চলে গেছে আর খুব চওড়া রাস্তা। তিনি বলতেন, দেখ, বড় রাস্তা যেন সাধুর মন, কোথাও বাঁকচোর নেই। তারপর দাঁতন সংগ্রহ করা হতো। সেখান থেকে ওই অত দূর থেকে মন্দিরের চূড়ো দেখা যায়। চূড়োর কারুকার্য ঠিক কাটা কাটা দেখায়, অর্থাৎ উপরে ওই যে কাটা কাটা থাক থাক কাজ আছে সেইগুলো। ঠাকুর দাঁড়িয়ে চূড়োর দিকে চেয়ে থাকতেন, বলতেন, মন্দির যেন আনন্দেতে উপচে পড়ছে, মাকে অন্তরে ধারণ করেছে কিনা, তাই আনন্দে আটখানা হয়েছে যেন কাশ ফুল। এইরকম সব কত কথা হতো। তারপর আস্তে আস্তে ফিরতেন। ফেরবার সময় বাড়িতে একবার ঢুকতেন। ওইখানে একটা বাড়িতে আমরা থাকতুম, খুড়িমা থাকতেন। বাড়িতে ঢুকে সব খোঁজ খবর নিতেন, কে কেমন আছে ইত্যাদি। আসবার সময় বলতেন, দাও, চারটি মুড়ি দাও, খেয়ে যাই। তারপর উঠতেন, ধীরে ধীরে মন্দিরে আসতেন। একদিন বললেন, আমায় হিন্দুস্থানীদের মতো মোটা হলুদ মাখা পইতে পরিয়ে দে। তাই পইতে এনে হলুদে চুবিয়ে গ্রন্থি দিয়ে পরিয়ে দিল। তিনি একখানি চাপা ফুলের রঙের ছোপানো লাল পেরে কাপড় পরেছিলেন। হলদে ছোপানো কাপড় তিনি পরতে বড় ভালোবাসতেন। আমি বললুম, বেশ হয়েছে, হলদে কাপড়, হলদে পইতে, পীতাম্বর ঠিক যে নারায়ণ। তিনি হেসে বললেন, ধুর, ও কথা কি বলতে আছে? আমি বললুম, কেন, ও তো বেশ হয়েছে, পীতাম্বর, নারায়ণ। তিনি বললেন, না না। আর একদিনের ঘটনা, সেজবাবু মা কালীকে হাড় গড়িয়ে দিয়েছিলেন। তারপর ত্রৈলোক্যবাবু এলে ঠাকুর তাকে বললেন, সেজবাবু মাকে হাড় দিয়েছেন, তুমি কিছু দেবে না? ত্রৈলোক্যবাবু মাকে সোনার পাঁইজর গড়িয়ে দিলেন। মাকে পরানো হলো, চমৎকার দেখতে হলো। একদিন এই পৈটের উপর, অর্থাৎ ঠাকুরের ঘর থেকে বেরিয়ে দক্ষিণের বারান্দা দিয়ে উঠানে নামবার যে সিঁড়ি, মন্দিরের দিকে মুখ করে ঠাকুর বসে আছেন। এমন সময় তিনি দেখতে পেলেন মা পাঁইজর পায়ে দিয়ে মন্দিরের সেই উপরে উঠে উঠানের দিকে পা বাড়াচ্ছেন। অমনি তিনি চিৎকার করে বলে উঠলেন, হাত বাড়িয়ে বারণ করবার মতো করে, পড়বি 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 গো। ব্যাস, আর কে কার খবর লয়। তখন সমাধিস্থ। শ্রীরামকৃষ্ণের দৈনন্দিন কর্মসূচি। ঠাকুর সাধারণত ভোর 3টে বা 3:30-র সময় উঠে পড়তেন, এবং তিনি বিছানা থেকে উঠলেই আমিও ঘুম থেকে উঠতুম। যখন তিনি ঝাউতলায় শৌচে যেতেন, আমি এগিয়ে যেতুম, অথবা গাড়ু ও গামছা নিয়ে তার পিছনে যেতুম। তারপর তিনি পুকুরে যেতেন এবং কাপড় ছেড়ে ঘাটের ওপর পা ঝুলিয়ে বসতেন। আমি তার কাছে জল আনতুম এবং তিনি মুখ হাত পা ধুতেন। তারপর গামছা পরে তিনি তার ঘরে ফিরে আসতেন। ইতোমধ্যে আমি তাড়াতাড়ি গাড়ু মেজে ও তার কাপড় কেচে তার পিছন পিছনে দৌড়ে আসতুম।
তার ঘরে এসে তিনি কাঁচা কাপড় পরতেন এবং দক্ষিণের বারান্দায় গিয়ে দাঁত মাজতেন। তারপর তিনি হাতের চেটোতে একটু গঙ্গাজল নিয়ে মাথায় ছিটিয়ে দিতেন আর বলতেন, ব্রহ্মবাড়ি ব্রহ্মবাড়ি, গঙ্গা গঙ্গা, হরি ওম তৎসৎ। তারপর তিনি জগন্নাথ ও কালীর প্রসাদ খেতেন এবং একটি ছোট বটুয়াতে রাখা তারকেশ্বরের শিব মন্দিরে পুজো দেওয়া কয়েক টুকরো শুকনো বেলপাতাও খেতেন। জোর হাতে তিনি ঘরের সমস্ত দেবদেবীর চিত্রগুলিকে প্রণাম করে ছোট খাটটিতে বসতেন। ঠাকুর অধিকাংশ সময় দুরকম ভাবে থাকতেন। কোনো কোনো দিন বিধিবৎ সমস্ত শুদ্ধি ক্রিয়া করতেন, আবার কোনো কোনো দিন কিছুই করতেন না, এমনকি প্রক্ষালনও ভালো করে করতেন না। সকালে পুকুর থেকে এসেই খাবার চাইতেন এবং খাবার পরে অনিচ্ছার সঙ্গে হাত ধুতেন। একদিন তিনি বলেছিলেন, দেখ, মা আমাকে কখনো শিশুর ভাবে, কখনো উন্মত্তের ভাবে এবং কখনো মুক্ত আত্মার ভাবে রাখেন। সকাল 9টা-10টার সময় ভক্তদের সঙ্গে তার কথাবার্তার পর আমি তার শরীরে তেল মালিশ করে দিতুম, কিন্তু তার অনুমতি নিয়ে মাথায় তেল দিতুম। একদিন তাকে না জিজ্ঞেস করে তার চুলে তেল মালিশ করার জন্য মাথায় হাত দিয়েছিলুম। তিনি রেগে গিয়ে আমায় বকলেন এবং হঠাৎ সমাধিস্থ হলেন। আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলুম আর ভয়ে আমার বুক দুরদুর করতে লাগলো। অনেকক্ষণ পরে তিনি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে প্রকৃতিস্থ হলেন। তারপর আমাকে বললেন, এইভাবে কখনো আমার মাথায় হাত দিবি না। আমি কিভাবে থাকি কিচ্ছু বলা যায় না, আমার মাথায় হাত দেওয়ার আগে জিজ্ঞেস করে নিবি। আর একদিন তার চুলে একটি সুতো দেখে আমি যন্ত্রচালিতের মতো হাত বাড়ালুম সেটাকে ফেলে দেওয়ার জন্য। আবার তিনি রেগে গিয়ে বললেন, কি, তুই আবার আমার মাথায় হাত দিচ্ছিস? তিনি যে আমায় সতর্ক করে দিয়েছিলেন তা আমি ভুলে গিয়েছিলাম। তাকে তেল মালিশ করা হয়ে গেলে তিনি গঙ্গার চাঁদনি ঘাটে স্নান করতে যেতেন এবং তারপর কালী মন্দিরে যেতেন। সেখানে মাকে ফুল দিয়ে সাজাতেন অথবা তার পায়ে ফুল ও বেলপাতা দিতেন। কখনো কখনো তিনি নিজের মাথায় ফুল দিতেন আর সমাধিতে লীন হয়ে যেতেন। ঠাকুরের মিতব্যয়ী হয়ে কাজ করা। বর্ষার সময় ঠাকুরের যখন পেটের অসুখ হতো তখন তিনি কেবল মাছের ঝোল কি শুক্তো দিয়ে ভাত খেতেন। একদিন আমিও হৃদয় দাদা ঠাকুরের ঘরে, অর্থাৎ দক্ষিণেশ্বরে ঠাকুর যে ঘরে শুতেন, শুয়ে আছি। অর্ধেক রাত্রে উঠে দেখি ঠাকুর দিগম্বর হয়ে তরকারি কুটছেন, মশলা চাল ইত্যাদি সব জোগাড় করে রেখে দিচ্ছেন। হৃদয় দাদা এইসব দেখে ঠাকুরকে বলে উঠলেন, তুমি তো বেশ, ঘুম নেই? ওসব কাজ কি সকালে হয় না? আমরা তো রয়েছি, সকালে করে দেবো এখন, তুমি এখন শোও গে। আর তোমার এসব কাজ দেখে হাসি পাচ্ছে। ঠিক একটা লোকের মতো অল্প স্বল্প জিনিস জোগাড় করে রাখছো। যা চাল নিয়েছো তা দেখছি খুবই কম। তুমি যা তরকারি কুটেছো এসব বোধহয় একটা লোকেরই পেট ভরা হবে না, তা তোমার কেমন করে হবে? তুমি আচ্ছা কিপ্পন যাহ, জ্বালালে বাবা। ঠাকুর এইসব শুনে বললেন, দেখ, ঘুম ভেঙে গেছিল তাই প্রথমে বসেছিল, তারপর ভাবলুম বসে বসে আর কি করব, বরং ওসব কাজ করে রাখি। তাই যারা আমার পেটের আটকেল জানে না তারা ওসব জিনিস বেশি বেশি করে করবে, হয়তো কিছু অপচয়ও করবে। আর আমি ওসব কাজ করছিলুম সাধে। দেখ না, সব খাবার সময় দেখি, অর্থাৎ কালীবাড়ির কর্মচারীরা যখন খেতেন, পাতে কত ভাত তরকারি ফেলে দেয়। আহা, এই ভাতের জন্যই তো তুই কুলীন বামুনের ছেলে হয়ে কোথা শিউর আর কোথা দক্ষিণেশ্বরে এসে দুটো ভাত ও পয়সার জন্য এদের এখানে, অর্থাৎ রাসমণির কালীবাড়িতে চাকরি করতে এসেছিস। আর যদি দেশে ধানের জমি টাকা পয়সা তোর বেশ সচ্ছল থাকতো তাহলে কি তুই এখানে এসে চাকরি করতে আসতিস? আর কি জানিস, খুব মিতব্যয়ী হতে হয়, তা না হলে লক্ষ্মী ছাড়া হতে হয়। হৃদয় দাদা এই শুনে ঠাকুরকে বললেন, হ্যাঁ তা তো বটেই, তাই আপনার পাতে 100টা ভাতের দানা ছাড়া বোধহয় একটিও বেশি পড়ে থাকতে দেখি না। ঠাকুর একদিন সকালে একজনকে একটা দাঁতন কাঠি আনতে বললেন।
সে দু তিনটে গাছের ডাল ভেঙে আনে। ঠাকুর একটি নিয়ে তাকে বললেন, শালা তোকে একটি আনতে বললুম, তুই এত আনলি কেন? যা হোক, রেখে দে। সে রেখে দিলে। তারপর দুদিন পরে সকালে আবার তাকে বললেন, ওরে একটা দাঁতন দে না। সে এই কথা শুনে বাগানের দিকে যাচ্ছে। ঠাকুর তাকে বললেন, ওরে কোথা যাচ্ছিস? সে বললে, আগে গাছ থেকে ভেঙে আনতে যাচ্ছি। ঠাকুর তাকে বললেন, সেদিন যে কয়েকটা এনেছিস, তোকে রেখে দিতে বলেছিলুম যে, দেখ দেখিনি। সে খুঁজে বললে, হ্যাঁ হ্যাঁ, আছে আছে। ঠাকুর শুনে বললেন, না দেখে অমনি ছুটে আনতে যাচ্ছিস যে? ও গাছ কি তুই সৃজন করেছিস? মনে করলেই টপ করে কিছু ডাল ভেঙে আনলেই হলো। যাকে সৃজন করতে হয় সেই জানে। তো শালার একটুও বুদ্ধিশুদ্ধি নেই। জেনে রাখ, বুঝে শুনে কাজ করতে হয়, কোনো জিনিসের অপচয় করতে নেই। 5টি ছবি। ঠাকুর একদিন সিটির বেণীমাধবকে বলেছিলেন, আমায় কিছু ভালো ভালো ছবি এনে দিতে পারো? তা বেণীমাধব আমায় বলেছিলেন, আমি ছবি দেবো, তুমি এনে দিও। আমি 5টি ছবি আনি। ধ্রুব, প্রহ্লাদ, গৌরাঙ্গের, জগন্নাথের ও কমলে কামিনী। কমলে কামিনী ও জগন্নাথের ছবি দুটো দেশে অর্থাৎ কামারপুকুরে আছে। একটি ভূত। প্রথমে ঠাকুর ও হৃদয় দক্ষিণেশ্বরের কুঠিতে একটা বড় ঘরে থাকতেন, আর ঠাকুরের মা পাশের একটি ছোট ঘরে শুতেন। প্রায়ই রাত্রে শুনতে পেতেন একটা লোক জুতো পরে সিঁড়ি দিয়ে ওঠানামা করছে, আর দরজা ও জানলাগুলো খুলছে। খুব সম্ভব ওটি ছিল বিলিতি ভূত। মন্দির তৈরি হওয়ার আগে কুটিটি সাহেবের বাড়ি ছিল। ঠাকুর বলতেন, আমরা বলতে পারি না জগৎ সম্পূর্ণ মিথ্যা, কারণ নিজেদের চোখে জগৎ দেখতে পাই, আবার জগৎ সত্যও বলতে পারি না। উদাহরণস্বরূপ দেখো, এই বাগান কেমন বদলে গেছে। আগে এটা গোরস্থান ছিল, আর এই কুঠি ছিল এক সাহেবের বাড়ি। কিন্তু এখন মন্দির, আরো কত কি জিনিস এখানে হয়েছে। পরে এই মন্দিরও থাকবে না, এবং এরপরে কি হবে কে জানে। কুকুর কাঁপতেন। ঠাকুর বলতেন, এখানকার অর্থাৎ দক্ষিণেশ্বরের কুকুর বেড়াল পর্যন্ত ধন্য হয়ে গেল। দেখ না, মায়ের প্রসাদ খাচ্ছে, গঙ্গা দর্শন করছে, গঙ্গা জল খাচ্ছে, মন্দিরের চারদিকে যাওয়া আসা করছে। একটা কুকুর ছিল, ঠাকুর তাকে কাপ্তেন কাপ্তেন করে ডাকতেন। সে প্রায়ই মায়ের মন্দিরের সামনে চাতালে বসে থাকত। ঠাকুর কাপ্তেনকে ডাকলেই সে এসে ঠাকুরের পায়ে গড়াগড়ি দিত। ঠাকুর তাকে লুচি সন্দেশ খেতে দিতেন। ঠাকুর বলতেন, দেখ, এত যে কুকুর রয়েছে, কই কেউ তো মায়ের সামনে বসে না। গঙ্গার ধাপে বসতে, গঙ্গা জল খেতে এর মতো কই কাকেও তো দেখিনি। এ কাপ্তেনটা শাপগ্রস্ত হয়ে জন্মেছে। ওর পূর্বজন্মের সংস্কার যা ছিল তাই এখানে এসে করছে। ধন্য হয়ে গেল। ঠাকুরকে রসদদার দেখানো। ঠাকুর একদিন টাকা মাটি, মাটি টাকা বিচার করে গঙ্গায় ফেলেন। পরক্ষণে দুঃখিত মনে মার মন্দিরে গিয়ে মাকে জানান যে, মা, আমি তো ওই করে বসলুম, কিন্তু যদি মা লক্ষ্মীর কোপে পড়ি, যদি তিনি খ্যাঁট বন্ধ করে দেন, তো কি হবে মা? আর আমায় কে খাওয়াবে দেখবে? ঠাকুর আমায় তারপর বলেছিলেন, ওরে রামলাল, মার কাছে গিয়ে ওসব বললুম। মা শুনে বললেন, তুই লক্ষ্মীর কোপে পড়লি তো কি, বয়ে গেল, তোর ভয় কি? এই দেখ, এরা তোর রসদদার হয়ে খাওয়াবে, দেখবে। এই বলে মা দেখালেন। দেখলুম মার চারিদিকে স্ফুট উঠেছে, তাতে মথুর, বলরাম, সুরেন্দ্র, কেশব, আরো কত রে। এরা এক একজন মায়ের চারদিকে হাততালি দিয়ে বলছে, জয় কালী মহাকাল, জয় শিব মহাকাল। তারপর সকলে একে একে লীন হয়ে গেল। তারপর দেখলুম সব সাদা সাদা চেহারা, অর্থাৎ সাহেব মেমরা। তাদের আর দেখা হলো না। তুই যদি বেঁচে থাকিস তো পরে কত দেখতে পাবি। আর আজকাল দেখছি কত সাহেব মেম ঠাকুরের ভক্ত হয়েছেন। স্বামীজি বিলাতে গিয়ে লেকচার দিয়েছিলেন, তাই কত বড় বড় ধনী লোক স্বামীজির ভক্ত হয়েছেন, আর বহু বিষয়ে সাহায্যও করছেন। মানুষের ইচ্ছা না ভগবানের,
ঠাকুরকে একজন জিজ্ঞাসা করেছিলেন, মানুষের ইচ্ছা ও ভগবানের ইচ্ছা কিরূপে জানা যায়? ঠাকুর শুনে বলেছিলেন, মনে করো একজন কাশী যাবে বলে সমস্ত ঠিক করে বসে আছে। এমন সময় টেলিগ্রাম এলো যে তোমার ভাইয়ের অসুখ, যায় যায় অবস্থা, তুমি যদি শীঘ্র আসো তো দেখা হতে পারে। সে তখনই ছটফট করে তাড়াতাড়ি বাঁকুড়ায় চলে গেল। কাশী যাওয়া আর হলো না। এখন ভেবে দেখো কার ইচ্ছা। শ্রীরামকৃষ্ণ সর্বজ্ঞ ছিলেন। দেশ অর্থাৎ কামারপুকুর হতে এসে ঠাকুরের কাছে থেকে ঠাকুরের সেবা করতুম। তারপর কয়েক মাস পরে ঠাকুরের কাছে যখন ভক্তগণ ক্রমে ক্রমে আসতে শুরু করলেন, তখন একদিন ঠাকুরকে বলেছিলুম, আমি অনেকদিন দেশে যাইনি, একবার মনে করছি দেশে গিয়ে ধান জমি খাজনা এসবগুলো দেখে শুনে আসি। আপনি কি বলেন? ঠাকুর শুনে বললেন, তুই যাবি তো বলছিস, কিন্তু আমায় কে দেখবে? আমি বললুম, কেন, ভক্তরা তো এইবার আসা যাওয়া করছেন ও মধ্যে মধ্যে এখানে রাত্রিতে থাকেন, তারা দেখবেন। আর আমি তো বেশি দিন থাকবো না, কাজ হয়ে গেলেই চলে আসব। ঠাকুর শুনে বললেন, তা তো আসছে, কিন্তু ওরা কি আমার ধাত জানে যে সেবা করবে? তুই যেমন করে করবি তা কি ওরা তেমন করে করতে পারবে? কে জানে বাবু। তার পরদিন সকালে ঠাকুরকে নিয়ে শৌচে গেছি। ঠাকুরের মুখ হাত ধোয়ার পর ফের ঠাকুরকে বললুম, আদেশ করুন, আমি দেশে একবার যাই। তিনি একটু ভেবে বললেন, না না, তোর যাওয়া হবে না। মায়ের ইচ্ছা নয় যে আমাকে ফেলে এখন যাস। আমি বললুম, দেশে যাবার জন্য যে প্রস্তুত হয়ে আছি, একবার খাজাঞ্চি মহাশয়ের কাছে গিয়ে ছুটি নিলেই হয়। এই কথা শুনে ঠাকুর আঙুল দিয়ে শূন্যে একটা গোল চক্রের মতো করে তার মধ্যে হিজিবিজি কি লিখলেন। পরে আমায় বললেন, ওরে রামলাল, তোর কোনো মতেই যাওয়া হবে না, যা না খাজাঞ্চির কাছে, সে কি বলে দেখ না। আমি খাজাঞ্চির কাছে ছুটির জন্য গেলুম। তিনি বললেন, এখন আপনাকে ছুটি দিতে পারি না, আর মন্দিরে বড় কাজ, লোকজন তেমন নেই। তা সত্য সত্যই সেবারে আমার দেশে যাওয়া হয়ে উঠল না। ঠাকুর আমায় বলেছিলেন, যে আসবে, চেনা হোক অচেনা হোক, তুই তাকে একটু মিষ্টি, এক ঘটি গঙ্গা জল খেতে দিবি, তোকে আর কিছু করতে হবে না। এই করলে জপ তপ যাগ যজ্ঞের ফল যা কিছু সব হবে। তা এইগুলি করি, তাই খুব আনন্দ পাই। খ্রিস্টানি মত ও পাপবাদ। ঠাকুর একদিন বললেন, ওরে রামলাল, আলমবাজার থেকে মিঠে করা তামুক, জোয়ান, কাবাব চিনি এসব কিনে আনদি কিনি। আমি আনতে গিয়ে পথে দেখি একজন খ্রিস্টান বক্তৃতা দিচ্ছে, পাপের বিষয় বলছে, আবার মথি লিখিত সুসমাচার নামে বই বিলি করছেন। এই দেখে আমিও একটা বই নিলুম। ঠাকুরের কাছে আসতে তিনি দেখে বললেন, ওটা কি বই রে, একটু পড় না শুনি। তা আমি শোনাতে লাগলুম। ঠাকুর শুনে বললেন, থাক থাক, দূর কর দূর কর, কেবল পাপ কেবল পাপ, এইসব কথা লেখা। ওটা বলতো, যাদৃশী ভাবনা যস্য সিদ্ধির ভবতি তাদৃশী। আবার বললেন, যিনি মহারাজা, এ বিশ্ব যার প্রজা, জানো না রে মন, আমি পুত্র তাঁর। থিয়েটারে দক্ষযজ্ঞ দেখতে যাওয়া। একদিন গিরিশবাবু ঠাকুরের কাছে এসে বললেন, আজ আমাদের থিয়েটারে দক্ষযজ্ঞ বই প্লে হবে, আপনি দয়া করে শুনতে যাবেন কি? ঠাকুর শুনে বললেন, বেশ বেশ, আমিও রামলাল দেখতে যাব আকুন। তারপর আমিও ঠাকুর একটি গাড়ি করে থিয়েটারে গেলুম। আমরা গিয়ে প্রথমে মেয়েরা যে পথ দিয়ে যায় সেই পথে ঢুকে পড়েছি। দেখি কেউ কোথাও নেই, আর সেই পথের কাছে আবর্জনা অর্থাৎ মাছের কাঁটা, ভাত, ছাই এসব পড়েছিল। শেষে একটা মেয়ে লোককে দেখে ঠাকুর তাকে বললেন, ওগো, গিরিশকে একবার ডেকে দাও না, বলগে দক্ষিণেশ্বর হতে সব এসেছে। তারপর গিরিশবাবু এসে প্রথমে ঠাকুরকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। গিরিশবাবু ওইরূপ হয়ে 3-4 মিনিট হবে ঠাকুরের পায়ে মাথা দিয়ে পড়ে থাকাতে ঠাকুর গিরিশবাবুকে বললেন, থাক থাক, হয়েছে হয়েছে, গিরিশ উঠো গো উঠো। গিরিশবাবু যখন উঠলেন তখন তার জামার বুকে সব ময়লা লেগে গেছে। এই দেখে ঠাকুর নিজের হাতে সব মুছে দিতে দিতে বললেন, আহা,
দেখো দেখিনি, এমন সাদা জামাটা নোংরা হয়ে গেল। গিরিশবাবু আমাদের নিয়ে উপরে ভালো জায়গায় বসালেন। তিনি মেয়েদের নাম করে একে একে ডাকলেন। তারা সাজগোজ করছিল, কিন্তু ডাকার চোটে সব যে যেমন ভাবে ছিল অমনি ছুটে এলো। গিরিশবাবু মেয়েদের বললেন, নে নে, শিগগিরই ঠাকুরের পায়ে লুটে পড়, তোদের এমন সুযোগ আর হবে কি? ঠাকুর মেয়েদের বললেন, থাক থাক মা, আনন্দময়ীরা হয়েছে, উঠো উঠো, তোমরা নেচে গেয়ে সর্বপ্রকারে জীবদের আনন্দ দিচ্ছ, যাও মা, এইবার সাজগোজ করো গে। গিরিশবাবু দক্ষযজ্ঞে রাজা সেজে প্রথমে স্টেজে নেমে বললেন, শিবনাম ঘুচাইব আজি ধরা হতে। এই শুনে ঠাকুর বললেন, ওরে রামলাল, এ শালা আবার বলে কি রে, ইত্যাদি। তারপর গিরিশবাবু ঠাকুরের কাছে এসে হাত জোড় করে বললেন, দক্ষ রাজা প্লেটা কেমন শুনলেন? ঠাকুর তাকে বললেন, দেখো গিরিশ, তোমার মুখে এসব কথা সাজে, যে শিবনাম ইত্যাদি? গিরিশবাবু বললেন, কি করব, পেটের দায়ে সব করতে হয়, বলতে হয়। ঠাকুর শুনে বললেন, তা বটে তা বটে, পেটের। গিরিশবাবু চলে গেলেন। তারপর সতীর প্লে যখন আরম্ভ হলো, তা দেখে ঠাকুর একেবারে সমাধিস্থ হয়ে পড়লেন। ঐরূপ সমাধিস্থ হয়ে তিনি শেষ পর্যন্ত ছিলেন, কেবল মধ্যে মধ্যে আহা আহা করে উঠছিলেন। থিয়েটার যখন ভেঙে গেল, ঠাকুর গাড়িতে উঠলেন, কিন্তু ভাবে টলমল করছিলেন। গিরিশবাবু এসে ঠাকুরকে প্রণাম করলেন আর বললেন, কেমন সব দেখলেন শুনলেন? ঠাকুর কিন্তু কোনো কথাই বলতে পারলেন না। গাড়ি ছেড়ে দিলে আমরা দক্ষিণেশ্বর যাত্রা করলুম। তারপর ঠাকুরের সমাধি ভঙ্গের পর তিনি আমায় বললেন, হ্যাঁ রে রামলাল, তারপর কি হলো রে, বলতো। আমি ঠাকুরকে একে একে সব বলতে শুরু করলুম। তিনি শুনে বললেন, আহা, আমি আর সবটা দেখতে পেলুম না। যাই হোক, তোর মুখে সব শুনে আমার দেখবার স্বাদ মিটে গেল। ওম শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।